পুজোর মুখে টানা বর্ষণে জলে ভেসে যাচ্ছে মৃৎশিল্পীদের কারখানা। জল নিকাশির ব্যবস্থা নেই স্থানীয় প্রশাসনের। প্রতিবাদে আজ ফুলিয়া 12 নম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড অবরোধ করে বিক্ষোভ মৃৎশিল্পীদের। জাতীয় সড়কের বেহাল নিকাশি ব্যবস্থার কারণে একদিনে টানা বর্ষণের বৃষ্টির জল জাতীয় সড়ক পেরিয়ে ঢুকে গেল জাতীয় সড়ক সংলগ্ন গ্রামে। আর এই জল ঢুকে যাওয়ায় চিন্তার ভাঁজ মৃৎশিল্পীদের কপালে। আর তারই প্রতিবাদে আজ ফুলিয়া আন্ডারপাস পাশে সার্ভিস রোডে রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখায় মৃৎশিল্পী এবং স্থানীয় মানুষজন। তাদের দাবি, সাবওয়ে দিয়ে জল ঢুকছে, নিকাশি ব্যবস্থা এখনো ঠিক নেই, সামনে দুর্গাপুজো, এভাবে চলতে থাকলে তাদের ব্যবসায়িক ক্ষতির মুখে পড়তে হবে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ প্রশাসন। অবশেষে পুলিশ প্রশাসনের আশ্বাসে দীর্ঘ 30 মিনিট পর অবরোধ তুলে নেন মৃৎশিল্পীরা। স্টেশন পাড়ার জল, বাজারের জল সাবওয়ে দিয়ে ঢুকে আমাদের পালপাড়ায় সব আমরা ঠাকুরের বিজনেস করি, ঠাকুরের কাজ। এবার সেই জল গিয়ে সবার ঠাকুর গলে গেছে, দিয়ে এই নিকাশি ব্যবস্থা না করলে ভবিষ্যতে আমাদের আরও বৃহত্তর ক্ষতি হতে পারে। এই নিকাশি ব্যবস্থা অনেক দিন থেকে এই অবস্থায় চলছে, এই জন্য আমাদের এই প্রতিবাদ। আমাদের সমস্যা, রাস্তায় জল জমছে, এই জলগুলি না পার করলে বিডিও অফিস, স্কুল, কলেজ সবও পারে, তাহলে এই ছেলেপেলেগুলো তো স্কুলে যাবে, এই জলের মধ্যে দিয়ে যাবে কি করে? জল নিয়ে সমস্যা। কি হয়েছে? আমরা এত জল রাখতে পারছি না, আমাদের শিল্পালয়ের কাজ, আমরা খাবো কি বলে গেলে? ঠাকুর কি সমস্যা আপনাদের? সমস্যা, বেলে মাঠের জল ঢুকছে, ওদিকে চটকাতলার জল, রেলবাজারের জল, ব্রিজের জল, তারপরে ওই দুধ মিলের রাস্তার জল, সারা বাজারের জল।